মিথুন রাশি জুন 2026 মানেই পাওয়ার শেষ সীমানা থাকবে না, সীমাহীন প্রাপ্তি। নমস্কার, অ্যাস্ট্রোপামিস্ট নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে আচার্য কুশ মুখার্জি বলছি। বন্ধুরা, আজকে আমাদের বিষয় মিথুন রাশির জুন 2026। মিথুন রাশি জুন 2026 মানেই পাওয়ার শেষ সীমানা থাকবে না, সীমাহীন প্রাপ্তি। দীর্ঘ 17 বছর পর আপনারা এমন একটি বছর, এমন একটি মাস উপহার পাচ্ছেন যা বলে বোঝানো যাবে না, সীমাহীন প্রাপ্তি। কিন্তু দুটি ক্ষেত্র থাকবে, সেখানে সমস্যা বৃদ্ধি দেখা যাবে। প্রথম সমস্যার কথা দিয়ে বলবো। 12th হাউসে কোনো দিনই রবি সুফলদায়ক গ্রহ নয়, অর্থাৎ 12 হাউসে আপনাদের রবি থাকবে জুন মাসে, তাই পিতামাতার শরীরও ভালো যাবে না, কিছু ঋণ থাকলে সেটা পরিশোধ হতে চাইবে না। 2, নবম স্থানে রাহুর অবস্থান। নবম স্থানে রাহু যেহেতু মূল ত্রিকোণে রয়েছে, তাই খুব মারাত্মক ক্ষতি না করতে পারলেও ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত যদি আপনার সঠিক হয় তাহলে 2026-এর মতন সুন্দর বছর ফিরে পাবেন না। কিছুদিন পরেই আপনারা যেটা আরও বেশি উন্নতি করবার জায়গায় পৌঁছে যাবেন, ঠিক তার একদিন পরে 2রা জুন 2026 বৃহস্পতি পৌঁছে যাবে কর্কট রাশিতে, অর্থাৎ সরাসরি আপনাদের ধনস্থানের ওপর। আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখার মতন হবে। প্রথমে বন্ধুরা জেনে নিন যে জুন মাসে গ্রহরা কে কোথায় থাকবে। মেষ রাশিতে মঙ্গল থাকবে, বৃষ রাশিতে রবি থাকবে, মিথুন রাশিতে বৃহস্পতি বুধ শুক্র থাকবে, ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হবে। এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ বুধ শুক্র এবং গজলক্ষ্মী যোগ বৃহস্পতি শুক্র তৈরি করবে। সিংহ রাশিতে কেতু সুফল প্রদান করবে, বৃশ্চিক রাশিতে চন্দ্র মাঙ্গলিক সমস্যার কিছুটা সমাধান করবে, আর মূল ত্রিকোণে রাহু আপনাদের অনেকটা সাহায্য করবে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে রাহু আপনাদের হিতে থাকতে পারবে না। শনি রয়েছে মীন রাশিতে। এই শনি, এই বন্ধুর শুভ দৃষ্টি আপনাদের ঘরের ওপর থাকবে। সুতরাং আমরা এ নিয়েও একটি ছোট ভিডিও দেব, যা আপনাদের খুব তাড়াতাড়ি করতে সুবিধা হবে। আমরা এখানে বলবো যে সমস্যা দুটি আছেন তার সমাধান কি হতে পারে। এবার প্রাপ্তি। প্রথম কর্মক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, প্রাইভেট চাকরিতে উন্নতির ক্ষেত্রে সবচাইতে এগিয়ে থাকবে মিথুন রাশি, তারপরেই তুলা রাশি। আমরা যখন তুলা রাশি বলবো বিস্তারে সে নিয়ে আলোচনা করব। এবার ধনস্থান শক্তিশালী হওয়া মানে ব্যবসা ক্ষেত্রে অতীব উন্নতি। আমরা জানি বাণিজ্যে বসতি লক্ষ্মী, অর্থাৎ চাকরিতে যা রোজগার হয় তার থেকে অনেক বেশি রোজগার হয় ব্যবসাতে। সেই ব্যবসা ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার জায়গা শুভাশুভ ফল হবে, অর্থাৎ মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা অতি শুভ, সন্তান শুভাশুভ, গুপ্ত শত্রু থাকবে না। চর্ম, চক্ষু, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, লো ব্যাক পেন, অস্টিও আর্থ্রাইটিস ইত্যাদি এবং কনস্টিপেশন ইত্যাদি রোগে আপনারা ভুগবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যার কারণে। আর প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না। ছোটোখাটো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে, স্কিড করে পড়ে গেলেন, এতে হয়তো হাঁটু একটু ডিস্টার্ব হলো, যা হয় সাধারণত ছোটোখাটোভাবে পড়ে গেলে। তবুও আমরা সাবধানের জন্য বলবো গাড়ি আস্তে চালাবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা 1357, 1357। শুভ বর্ণ সবুজ, নীল, সাদা, হলুদ।
যতটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিঞ্চিত মেরুন এবং ধূসর। আপনারা ভাগ্যের যে রাহু কথা বলছিলাম তার জন্য টাইগার আই ব্রেসলেট ধারণ করবেন। মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা টাইগার আই ব্রেসলেট ধারণ করবেন। এটি আপনাদের জন্য অত্যন্ত সুফল দেবে। দাম বেশি নয়, কিন্তু এর প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন সবচাইতে উৎকৃষ্ট মানের টাইগার আই ব্রেসলেট। অনলাইনে অর্ডার দিলেন, একদম সবচাইতে সাবস্ট্যান্ডার্ড মাল পড়বেন, তাকে প্রাণ প্রতিষ্ঠা করবেন না, হেন কোনো জিনিস কার্যকর ভূমিকা জিরো। তার চাইতে বীজ মন্ত্র করবেন, ওং ঐং হ্রিংড়া হবে, ওং ঐং হ্রিংড়া হবে। কপালে কালো টিপ পরে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে রাহুর বীজ মন্ত্র করবেন। পারলে দুব্য ঘাস দিয়ে সেই বীজ মন্ত্র করতে পারেন, কেননা রাহুর হোম হওয়ার সময় বেলপাতা দিয়েও হয় না, শুধু দুব্য ঘাস দিয়েই রাহুর হোম হয়। প্রত্যেকটি জায়গার কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। আর কর্মমুদ্রায় মহাদেবের ধ্যান করবেন, মহাদেবকে প্রণাম জানাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, বাঁ হাতটি এইভাবে করবেন, ডান হাত এইভাবে করবেন, করে ঠিক রেখে এই হাত দুটি দিয়ে এইভাবে মুষ্টিকে ধরে রাখবেন, তাহলেই হবে কূর্ম মুদ্রা। এই কূর্ম মুদ্রা প্রদর্শন হেতু মহাদেবকে প্রণাম জানাবেন, পঞ্চাক্ষর মন্ত্র শিবের করবেন, নমঃ শিবায়। অত্যন্ত ভালো থাকবেন, আয় বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসা বৃদ্ধি পাবে এবং সর্বক্ষেত্রে আপনাদের সীমাহীন উন্নতির জায়গায় পৌঁছাবেন। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে। আমরা একমাত্র চ্যানেল দাবি করি সব সময় গাণিতিক পদ্ধতি অনুযায়ী খুব সহজ, খুব সরলভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি। এই সহজ জিনিস সকলে বাড়িতে বসে বুঝতে পারবেন আমরা কিভাবে এই জিনিসগুলি তুলে ধরছি। কৃষ্ণ গণেশ রাখবেন, গণেশ আপনাদের আরাধ্য দেবতা, এবং তার কাছে বীজ মন্ত্র করবেন ওং গাং গণেশায় নমঃ বা ওং বক্রতুণ্ডায় হুং। তারপরে জোরহাত করে প্রণাম করবেন, একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং প্রণমাম্যহম। এই জিনিসগুলি মিথুন রাশির জাতক জাতিকারা করুন। আপনারা জুন মাসে উন্নতি কাকে বলে তা দেখতে পাবেন। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, আমাদের অনুষ্ঠান ভালো লাগলে প্রথমত কমেন্টস করবেন, বন্ধুদের শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের নিজেদের করে নেবেন। তাতে আমাদের সমস্ত অনুষ্ঠান আপনাদের কাছে খুব সহজ এবং সরলে পৌঁছে দিতে সুবিধা হবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।